কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমি তো খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে চলে এলাম। তো চলো, আমার স্নান কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। তো আজকে হচ্ছে আমার জীবনে একটা স্পেশাল দিন। তো তোমরা হয়তো অনেকে ফেসবুক থেকে, ইউটিউব থেকে দেখেছো। তো আজকে আমার আজকে হচ্ছে আমার বার্থডে। তো চলো, স্নান কমপ্লিট হয়ে গেছে, যাবো আমি মায়ের বাড়ি। তো নতুন জামা কাপড় দিয়েছে মা, সেটা আমি পরে নিই। পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। কেমন লাগছে একটু কুর্তিটা কমেন্ট করে বলো। তো চলো বন্ধুরা, আমার জাস্ট জামাটা পরে নিলাম। তো কিছু মেকআপ টেস্ট করিনি, তো বুঝতেই পারছো। তো দেখো আমি জামাটা পরেছি, কেমন লাগছে তোমাকে আমি আয়নায় দেখাচ্ছি। তো দেখো জামাটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। আর এত গরম লাগছে কি বলবো, কিছু বলার নেই। তো আমার জামা কাপড় তো পরে তৈরি হয়ে গেছে, এবার যাবো আমি নিচে। কিন্তু বাইরে না বৃষ্টি পড়ছে, বুঝতে পারলে বাইরে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। আবার তোমরা ভেবো না যে আমার জন্মদিনের প্যান্ডেল। তো এটা জন্মদিনের প্যান্ডেল না, এখানে আমাদের পাশে একটা দিদা মারা গেছিলো। তো সেই দিদাটা শ্রাদ্ধ, যেটা বলে বাসি শ্রাদ্ধ। তো দিদাটা কাজ আবার এখানেও ইনভাইট আছে, তো সেটাই ভাবছি কি করব। তো চলো আমি নিচে যাই। ছেলের পরীক্ষা, তো দেখো ছেলের পরীক্ষা দিয়ে আমি চলে এসেছি। দিয়েছে তো দেখো মায়ের বাড়িতে আমি মা দিয়ে দিয়েছে রান্না 5 রকমের করে, ভাত, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, যাই হোক। তো দেখো বন্ধুরা, সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আবার চলে এলাম সন্ধ্যাবেলা। তো আমি সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে গেছি। আমার মা হচ্ছে রেডি হয়ে যা, কেন সবাই যখন চলে আসবে তখন কিন্তু রেডি হবি। তো দেখো আমি এদিকে রেডি হয়ে গেছি, আর ওইদিকে আমার মা না মিষ্টি রসদের চাটনিটা একটু করছে। তো যাই হোক, এবার সবাই বলে কী করছিস তুই? এই যে একটা আমার পাগড়ি দিদি, দেখো কী অবস্থা। ও কাছ থেকে ডাইরেক্ট চলে এসছে আমাদের বাড়িতে। তো আমাকে কী বলছে, আমি বলছি হ্যাঁ হ্যাঁ। তো দেখো এই যে এটা হচ্ছে আমার কাকার মেয়ে, পাশে বসে আছে। তো আমাকে জামাটা পরে কেমন লাগে একটু কমেন্ট করে বলো। ওটা আমার জন্মদিনেরই জামা, কিনেছিলাম। তো দেখো এই যে কেক আমার ভাই আর আমার দিদি নিয়ে চলে এসছে। তো কেকটা ভালোই ছিল। আমার দিদিকে ভিডিও করতে পেরেছি, আমার দিদি না হাতে করে রেখেছে, ওই জানে একমাত্র, জানি না আঙুল হয়তো বড় বড়, ওই জন্য ফোনের বাইরেতেও চলে গেছে। তো দেখো জাস্ট এখানটাও ঘরটা পুরো অন্ধকার করে দিয়ে, তারপরে পাখা বপ করে ওরা শুধু এই মোমবাতি জ্বালাতে ব্যস্ত রয়ে গেছে। এরপর থেকে আবার ঘরটা অন্ধকার করে দিয়েছে। বলছে তুই মোমবাতির আলোয় কেক কাট বলে কেকটা কাটাচ্ছে। তো দেখো এবার এই দিদি এ ছবি তুলছে, ওই দিদি ও ছবি তুলছে। কেউ তো আগে এটা হতো বা নাই হতো। আর মানুষের একটাই হচ্ছে কথা, তো এত বড় মেয়ের জন্মদিন কিসে, একটাই কথা, আমি তো এমন কিছুটা তো নয়। সব মানুষেরই স্বাদ আহ্লাদ থাকতে পারে, সেটা যেই হোক। হয়তো স্বামী না পূরণ করতে পারে, বাবার বাড়ি ভাই মা তো পূরণ করতে পারে, ব্যাস এইটুকুই। আশা করি যদি পারি সেরকম হতে প্রত্যেক বছরই করতে পারবে। তো চলো বেশি না কথা বলে, দেখো সবাই এদিকে ছবি তুলছে, এইদিকে করছে। তো সরি, যাই হোক, এদের মোমবাতি জ্বালা ঢালা হলে তারপর কী বলবো কাজটা মিটবে। তো আমাকে কারেন্ট অফ করে চুপ করে বসে আছি। আর কালকে কিন্তু ওই মেঘ বৃষ্টি, সকালবেলা দিকটা বৃষ্টি হয়েছিল। তো খুব ভয় পেয়ে গেছিলাম যে বৃষ্টি হলে তাহলে যাদেরকেও ধরো বলেছিলাম তারা কী করে আসবে। যাই হোক, তো দেখলাম যে না বৃষ্টি আসছে এরকম বললো না সন্ধ্যাবেলার দিকে, কিন্তু যাই বলো তাই বলে কিন্তু কারেন্টটা আমাদের চলে গেছিলো আধা ঘন্টার মতো। তো দেখো তারপরে আবার লাইটটা জ্বেলেছে, বলছে আছি লাইটটা জ্বাললে গরম হচ্ছে বলে লাইটটা ওরা জ্বাললো। তো মোমবাতি গলে যাচ্ছে, ওই বাজিটা ফাটাতে চাইছিল, বাজিটা এনেছিল ওটা ফাটানোর জন্য, কিন্তু এই বাজিটা না মোটেই হচ্ছে না। তো
একবার এ ডাকছে, একবার এ ডাকছে, বলছে এইদিকে তাকা, ওইদিকে তাকা, সেইদিকে তাকা, আবার আমি তাকিয়েই যাচ্ছি। তারপর দেখো কী অবস্থা, আমাকে ভূত বানিয়ে দিয়েছে স্প্রে দিয়ে। স্প্রেটা দিয়ে আর সত্যি কথা বলতে কি হতো, এইটুকু আনন্দ এখনও পর্যন্ত কখন করবো। তো দেখো এটা হচ্ছে আমার ভাই যেটা স্প্রে দিচ্ছে, আমার ছেলের মুখে দিচ্ছে আর আমার মুখে দিয়েছে, পুরো আমাকে ভূত বানিয়ে দিয়েছে এরা, সত্যি কথা। তো দেখো আমার ভাইজির দাঁতগুলো দেখেছো, কী বলবো। আর যাই হোক আনছি, হ্যাঁ হ্যাঁ যত পারিস মা খা বলে মা খাচ্ছে। তারপর দেখো কেকটা কেটে আমি আমার মাকে ডাকছি যে আসো। তো তারপর বোন আবার চোখ আমার মানে কি চোখে জ্বালা করছে, এমনিতে তো আমার সারাদিনে র্যাশে। দেখো আবার একটা ভিডিও মানে ওটা ছোটো করে স্কিপ করে দিয়েছে ওরা, আমি সেটাও সেন্ড করলাম, বাট আমি ইনস্টাগ্রামে ভিডিওটা দেবো। তো এমন মেয়েছিস কিন্তু মুখে কেন মারলি ভাই, সেটাই আমি বুঝলাম না। যাই হোক তো মুখে স্প্রেটা দিয়ে তো দেখো কী অবস্থা, আমার বোন আবার যে মুছছে, বলছে দাঁড়া তোকে মুছে দিই বলে দেখো গায়ে মাখাচ্ছি, বুঝতে পারছো আমি না স্নান করতে গেছি সাবান মাখাচ্ছি। তো তারপর যখন কারেন্টটা আসতে কেক কাটার পর না কারেন্টটা চলে গেছিলো, তো কারেন্টটা আসতে তো এরা খাওয়া দাওয়া করতে বসেছে। আর আমার ভাইপোর কথা শুনবে, আমার ভাইপোকে লুচি দিয়েছে, সব দিয়েছে। আমার ভাইপো বলছে আমি আর লুচি খাবো না, ভাত খাবো, মানে ও রাইসটাকে ভাত বলে। তো আমার মা বলছে তাহলে ভাত খাবো, তাহলে ভাত আছে, ওকে ভাতটা দিয়েছে। বলছে না না আমি ভাত খাবো না, আমি রাইস খাবো গো, রাইস বলে। যাই হোক তাহলে আমার ভাই শুয়ে পড়েছে, আমার ভাই কী বলবো অনেক খাটাখাটি করছে। আর এদিকে আমার দিদি আমার বোনপোর সাথে কথা বলছে। তো আর আমার ওদিকে মিমি খেতে দিচ্ছে। যাই হোক আমার না আমার থেকে 6 মাসের বড়, তাও আমার দিদি বলতে গেলে, তো ওকে দিদি বলি না। তো তারপরে আমি ওদিকে দেখাচ্ছি, আমার ভাইজি মুখে চাপা দিচ্ছে, বলছে আমি দেখাবো না মুখ। তো দেখো কেকের আর অনেক সেলফি তুলেছি, সেইগুলো শেয়ার করবো তোমার সাথে। তো কেকের ছবিটা দিলাম। তো দেখো কেকটা কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্ট করে বলো। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট করো। এটা হচ্ছে আমার ছেলেকে যে পড়ায় সেই বোনটা। তো দেখো আমি অন্ধকার ছবিগুলো তুলেছে, মুখটা আমার কালো, এমনিতে তো কালোই, বলবো না যে ভাই ফর্সা, কালো করে আরও কালো লাগছে। তারপর দেখো এই ছবিটা, আমার হচ্ছে বার্থডে গিফট, ঠিক আছে। এই দেখো এই একটা চোকার, এই একটা কানের, আর এই দেখো এই পলা বাঁধানোটা। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো। তো দেখো মানে ডিজাইনটা খুবই ভালো, তো বুঝতে পারছো মাছ মাছ। তো কেমন লাগছে একটু কমেন্ট করো তোমরা। আর দেখো